আসসালামু আলাইকুম। আজকে আমার পাঙ্গাসের পুকুরে চুন প্রয়োগ করলাম। আমি চেষ্টা করি আমার সব মাছের পুকুরে কম বেশি মাসে 1 থেকে 2 বার আপনার চুন দেওয়ার। আর এই চুন দেওয়ার কারণ হচ্ছে আপনার পানিতে যেন কোনো প্রকার কোনো রোগ না আসে বা পানি সুস্থ রাখার জন্য মূলত চুনটা ব্যবহার করা হয়। আমার ভাষায় আপনার যদি চুনকে আপনারা স্বাভাবিক একটা অ্যান্টিবায়োটিক বলেন সেক্ষেত্রে ভুল হবে না, কারণ টুকিটাকি আপনার যে রোগগুলো আছে এগুলো যদি আপনি মাসে চুন 1 থেকে 2 বার দিয়ে থাকেন তাহলে পুকুরে ওই পরিমাণে রোগ আর আসে না। যেহেতু আমার পানির উপরে আপনার পুরোটাই মাছা, অর্থাৎ আমরা সবজি চাষ করে থাকি, তো আমার গাছগুলো এখন প্রায় মারা গেছে। গাছ তো মারা গেছে, সাথে সাথে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে কারণে গাছগুলা মাছার উপরেই পচে যাচ্ছে। আর ওই পচা পানিটাই মূলত আমার পুকুরে পড়তেছে। পুকুরে পড়ার কারণে পানিটা যথেষ্ট পরিমাণে কালার খারাপ, যে কারণে রিস্ক নিচ্ছি না। কম বেশি চেষ্টা করতেছি কিছুদিন পর পর চুন দেওয়ার। আর চুন দিলে আপনার হালকা পানি নষ্ট হলেও পানিগুলো ঠিক হয়ে যায়, মাছের তেমন আর সমস্যা হয় না ইনশাল্লাহ। চুন প্রয়োগ করার আগে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার। যেমন আপনারা সরাসরি যে পুকুরে মাছ আছে সেখানে সরাসরি চুন দিবেন না, উপরে ফুটিয়ে নেবেন এবং চুন যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত পুকুরে প্রয়োগ করবেন না। এবং দেওয়ার পরিমাণ যদি বলি, যে পুকুরে মাছ আছে সে পরিমাণে আপনারা শতাংশে 100 থেকে 200 গ্রাম পর্যন্ত চুন দিতে পারেন। তবে আমার মতামত নিরাপদ যেটা হয়, আপনার যে পুকুরে মাছ আছে সেখানে আপনারা 100 গ্রাম পর্যন্ত চুন দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ মাছের তেমন একটা কোনো সমস্যা হবে না। চুনের পরিবর্তে চাইলে আপনারা পটাশটাও ব্যবহার করতে পারেন, পটাশও এর থেকে ভালো কাজ দেয়। পরবর্তীতে আমি যখন পটাশ দেবো তখনও ইনশাল্লাহ একটা ভিডিও করব এবং পটাশেরও বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে আমার পুকুরের গভীরতা কেমন বা আমার হাঁটু পর্যন্ত পানি সেটা আবার কেমন পুকুর। তো এইটা মূলত আমাদের ঘের এবং পুকুর মিলায়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যেখানে আমি চুন দিচ্ছি, এইখানে প্রায় 8 থেকে 9 ফিট মতো গভীর আছে এবং আমার এই পুকুরটা প্রায় 15%। তো 15%-র প্রায় 7% মতো পুকুর আছে, আর বাকি আপনি যারা দেখতে পাচ্ছেন এরকম ঢালাই জমি বা আমরা আঞ্চলিক ভাষায় বলি ট্যাগ জমি, যেখানে হাঁটু পর্যন্ত পানি বা কোনো সময় আপনাদের কাছে কোমর পর্যন্ত পানি হতে পারে। এটা মূলত বন্যার উপর ডিপেন্ড করে, কারণ আমরা যত সেচ দিই না বা নদী থেকেও কোনো পানি এখানে তুলি না, প্রাকৃতিকভাবে বৃষ্টির মাধ্যমে যে পানিটা আসে ওই পানির মাধ্যমেই মূলত আমাদের এই জায়গায় মাছ চাষটা হয়ে থাকে। এবং যখন পানি থাকবে না বা বন্যা থাকবে না তখন এই জায়গায় তখন ধান চাষ হবে ইনশাল্লাহ।